রাত্রে এখানে থাকলে নির্জন তো কেউ থাকে না, যদি নিরিবিলি থাকা হয় তো অনেক শব্দ পাওয়া যায়, ভূতিকি কিছু শব্দ আছে, মানে এই জায়গাতে নির্জন, মানে নিজের কেমন যেন একটা ভূত ভূত লাগে। মানে মেহেদি, এই ঘরটা কিসের? এটা বলবো, ভয় পাবো না তো? ভয় পাবো কেন? ও, তুমি অনেক সাহসী না? হ্যাঁ। আসো দেখা এটা কি ঘর। এটা যন্তর মন্তর নাকি? যন্তর মন্তর? এই যে দেখো এটা কি ঘর, এই যে নাম লেখা আছে ভূত বিলাস, বৃষ্টি বিলাস, ভূত বিলাস। বুঝছো? এটা ভূত বিলাস হয়েছে কেন? কেন আমি দেখাই, এদিকে আসো। এটা একটা ঘটনা আছে। কি ঘটনা বলো তো? এই ঝাউ গাছটা কত বড়। হ্যাঁ, এই পাশে বারান্দার মতো খুব সুন্দর। হ্যাঁ, বারান্দা বসে দেখা যায়, পানি পুকুরটা ভালো দেখা যায় এখান থেকে। পাশে তোমাকে বলি একটা ঘটনা। আসলে এই হুমায়ুন স্যার কিন্তু যেটা মানুষকে ওই যে ভূত প্ল্যান সেট করতে, ভূত নিয়ে আসতে পারতো। ভূতের অনেক নাটক দেখছি। তারপরে কেউ ভূত দেখতে চলে, স্যার কিন্তু তাকে ভূত দেখাইতো। কিভাবে? হ্যাঁ, কিভাবে? একবার ঘটনাটা বলি যে দুজন জার্মান থেকে ওদের গেস্ট আসছে, তাদের কি ভূত প্রসঙ্গে কথা উঠছে। নহসপল্লীতে আসছিল। নহসপল্লীতে তো তারা ভূত দেখতে চাইছে স্যারের কাছে। পুরো আগুন জ্বলে উঠছে। এটা তো মনে করছে যে সত্যি সত্যি ভয় পেয়ে গেছে, যে ভূত চলে আসছে। এই যে সেই ভূত বিলাস। তুমি কি ভয় পাচ্ছ নাকি ভূতে? না, এখন তো আমার একটু ভয় লাগছে, মানে এত নির্জন একটা জায়গা। চলো আমরা তাড়াতাড়ি চলে যাই, আবার যদি ওই ভূত চলে আসে। মোশাররফ ভাইকে পাই কিনা? মোশাররফ ভাই আমাদের গান শোনায় তো, সেই মোশাররফ ভাই। হ্যাঁ, স্যার তো আসলে ওই প্ল্যান সেট করতে পারতো, ভূত আনতে পারতো, মানুষকে ভূত দেখাইতো। হ্যাঁ, আমরা নাটক দেখছি এই বিষয়ে। ওই যে মোশাররফ ভাই, দেখি মোশাররফ ভাই। মোশাররফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই যে এই ভূত বিলাস নিয়ে একটু বলেন তো। ও আচ্ছা আচ্ছা, ভূত বিলাস আসলে কি, এটা এখানে থাকলে রাত্রে, এটা নির্জন জায়গা, এখানে থাকলে বিভিন্ন শব্দ পাওয়া যায়, শিয়াল মানে পাখি, বিভিন্ন অনেক। আমরা অনেক পাখির শব্দ শুনতেছি রাত্রে এখানে থাকলে নির্জন তো কেউ থাকে না, যদি নিরিবিলি থাকা হয় তো অনেক শব্দ পাওয়া যায়, ভূতিকি কিছু শব্দ আছে, মানে এই জায়গাতে নির্জন, মানে নিজের কেমন যেন একটা ভূত ভূত লাগে। মানে এই রুমে কি স্যার থাকতেন? স্যার এখানে বসছে আর কি একটু। আপনি দেখছেন কখনো ভূত? ভূত ওরকম কিছু নাই। আপনি তো এরকম নহসপল্লীর মতো নির্জন জায়গায় থাকেন, হ্যাঁ, রাত দিন মিলে থাকেন, মানে আপনি কি কখনো এরকম কিছু দেখছেন? আসলে কি ভয় দেখানো হয়েছে কিছু ভূতের, ভূতের ভয় দেখানো হয়েছে কিছু বিদেশিরা একদিন আসছে তো স্যার এখানে, স্যার বলছে কি মোশাররফ, আমি বিদেশি কিনে নিয়ে আসবো, তোমরা একটু ভূতের একটা দেখে অংশ দেখাইও। তো কেউ ডেল মারছে, তা আমি বলছি আমার একটা আইডিয়া আছে স্যার। কীরকম? আমার স্যার আমি ওই গাছের মাথায় উঠে একটা আগুন জ্বালাই দিব। কীভাবে? আমি স্যার আমি ব্যবস্থা আছে। তা আমি কেরোসিন নিছি একটা বোতলে, একটা ম্যাচ নিছি, তো মুখে তেল নিয়ে ফুক দিয়ে যখন জ্বালাই দিছি না, এরকম একটা আগুন হয়েছে। তখন ওনারা চিল্লায়, সব তো সব বিদেশি, ওদের ভাষা তো আমরা বুঝি না, সব ভূত ভেবে বানাচ্ছি। স্যার বলে এই যে খাইছে রে, এই যে দেখো অবস্থা, এই যে গাছের উপরে আগুন জ্বালাই দিছি, এই তোমরা এখন ডিস্টার্ব করো না। মানে স্যার একটা খুব মজার, এমন একটা ভাব করলো যে ভূত তার নিয়ন্ত্রণে আছে। সব বিদেশি স্যার বলে থামতে বললে ভূত থেমে যাবে, এখানে থাকা যাবে না, চলা যায়। আমরা কি তাহলে আজকে সে ভূতের সঙ্গে কথা বলতেছি? একটা ফান আর কি। আচ্ছা মোশাররফ ভাই, আপনি তো এই অঞ্চলে তো অনেক দিন ধরে, জি ঠিক আছে, আপনার বাড়ি এখানে নহসপল্লী, তো শুরু থেকে আছেন আপনি কি কোনো জায়গায় ভূত কিছু দেখছেন? এরকম কিছু আমার ওরকম মনে হয় না। আমি তার মানে আমরা যে বলি ভূত বলে কিছু নাই, মনের একটা দুর্বলতা, আর কিছু না, মনের ভয়। ভূত এরকম আমার কোনো। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, জি স্যার কি কোনো ভূত বিশ্বাস করতো? না, স্যারের ফান মনে, মানুষকে মজা করছে আর কি, মানুষকে ভয় দেখে মজা হইতে। ভয় পেলে মানুষের কেমন হয়, কি করে, ওইটা দেখে স্যার খুব আনন্দ পেতেন। বিশ্বাস করে কিনা মানুষ আসলে, স্যার এরকম কোনো কিছু আমি এরকম মানে স্যার আসলে কত দিকে তার আনাগোনা আছে। হ্যাঁ, আমরা একজন জ্যান্ত ভূতের সামনে আছি। মোশাররফ ভাই সেই ভূত। আসলে এই রুমটা আমার নামটাও দিচ্ছে স্যার, মনে এরকম একটা আইডিয়া থাকতে পারে বলে এখানে একটা ভূত বিলাস একটা নাম দিলাম, বা কেউ থাকলে এখানে একটা ডর থাকবে, মানে নামটা শুনলেই তার মধ্যে একটা ভয় কাজ করবে, ভূত কাজ করবে না, সেটাই এরকম হইতে পারে। মানে আর কি, স্যারের তো চিন্তাটা আলাদা, স্যারের সঙ্গে তো আর আমাদের তুলনা আসে না, স্যার তো স্যারই। বলে এবার তোমার ভূত নিয়ে তোমার কি ভয় পাচ্ছ? ভূতের কোনো? আমার এখন মোশাররফ ভাইকেই ভয় লাগতেছে। এরকম একজন জ্যান্ত ভূতের সামনে বেশিক্ষণ থাকা যাবে না। এই চলো আমরা তাড়াতাড়ি পালাই।